হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে দারুণ মজাদার এই কচুরলতির রেসিপিটি। যারা কচুরলতি পছন্দ করেন তারা কিন্তু জানেন কচুরলতিটা পরিষ্কার করতে খুবই কষ্ট। তবে আমি আজকে আপনাদের খুবই সহজেই কচুরলতিটা ঝটপট কিভাবে আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন তাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই কচুরলতিটা আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। খুবই মজাদার এই রেসিপিটি। আর পরিষ্কারও কিন্তু করে ফেলবো কচুরলতিগুলো ঝটপট 5 মিনিটের মধ্যেই। তাহলে চলেন কিভাবে প্রথমে কচুরলতিগুলো পরিষ্কার করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু এখানে কচুরলতিটা পরিষ্কার করার জন্য কিন্তু বটি ব্যবহার করিনি। এরকম ছুরি দিয়ে কিন্তু একটা বোর্ডের উপরে আমি প্রথমে কচুরলতিটাকে নিয়ে তো এর গায়ে কিন্তু আমি এরকম করে কিন্তু দেখতেই পাচ্ছেন ছুরির সাহায্যে কিন্তু আঁচড়ে আঁচড়ে দিচ্ছি। এরপর আমি হাতের সাহায্যে টেনে টেনে এর কচুরলতির গায়ে যে আঁশ থাকে ওই আঁশটা কিন্তু আমি টেনে টেনে তুলে ফেলছি। যখন আমরা ছুরি দিয়ে কচুরলতিটার গায়ে এরকম করে আঁচড় কেটে দিব তারপর কিন্তু খুব সহজে এর গায়ের যে আঁশটা থাকে ওটা কিন্তু উঠে আসবে হালকা করে একটু টান মারলেই। এরপর আমি ছুরি দিয়ে কিন্তু এক আঙ্গুল সমান করে করে কচুরলতিগুলো কিন্তু কেটে নিচ্ছি। এরপর কচুরলতিগুলো আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, প্রায় 3 থেকে 4 বার কচলিয়ে কচলিয়ে কচুরলতিগুলো কিন্তু ধুয়ে নিতে হবে। তো আমার সবগুলো কচুরলতি কিন্তু কাটা হয়ে গিয়েছে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এতে বেশ কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আসলে আমার একটু আপনাদেরকে প্রথম থেকে দেখানোটা স্কিপ হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। সব কিছু আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে খুব ভালো করে এবার আমি 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। খুব বেশি মশলা কিন্তু এখানে লাগে না। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি কিন্তু। আর কচুরলতি আমরা সকলেই জানি কচুরলতি বা কচু এগুলো রান্না করতে নিলে কিন্তু রসুন কুচিটা পরিমাণে বেশি দিতে হয়। তো আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়েছিলাম 2টা আর রসুন কুচি কিন্তু দিয়েছি আমি প্রায় 4টার মতো রসুন কুচি আমি এখানে দিয়েছি, মানে রসুন কুচিটা বেশি দিতে হয়। এরপর কিন্তু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া আর একটু আদা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু আমার স্কিপ হয়ে গিয়েছে তো আমি মুখে বলে দিলাম। এরপর ইলিশ মাছের মাথাটা আর লেজাটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেবার পর খুব ভালো করে ধুয়ে রাখা কচুরলতিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। আর মশলাটাকে কিন্তু আমি আবারও বলছি খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে কচুরলতি কিন্তু খুবই মজা লাগে খেতে। যেহেতু কয়দিন আগে ঈদ গিয়েছে আমরা সকলেই কিন্তু বাসায় মাংস খেতে খেতে একদম বোর হয়ে গিয়েছি। তাছাড়াও কিন্তু অনেক আমরা দাওয়াত খেয়েছি। তো যারা এখন আর মাছ মাংস খেতে চাচ্ছেন না তারা কিন্তু বাসায় একটু ফ্রিজের কোণায় পড়ে থাকা ইলিশ মাছের মাথা বা লেজা দিয়ে কিন্তু মজাদার এই কচুরলতিটা কিন্তু রান্না করে খেতে পারেন, খুবই মজাদার। এরপর আমি ইলিশ মাছের মাথা আর লেজাটাকে কিন্তু একটু গুতিয়ে গুতিয়ে কিন্তু ভেঙে দিলাম। এটা কিন্তু আস্ত রাখা যাবে না, এটা ভেঙে দিলে ইলিশ মাছের মাথার আর লেজার আর ফ্লেভারটা পুরাটা লতিতে কিন্তু একদম ছড়িয়ে যাবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু লতিগুলোকে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এবার আবারও নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে দিব। অসম্ভব মজা হয় এইভাবে যদি আপনারা কচুরলতি রান্না করেন ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর কিন্তু লতিটা কিন্তু প্রায় 80% মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কচুরলতিটা কিন্তু একদম সবুজই আছে। তো এই পর্যায়ে কিন্তু কচুরলতিটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি লাস্টে কিন্তু এক টুকরো লেবু চিপে এখানে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে কি কচুটা আসলে অনেকের গলায় কিন্তু কুটকুট করে ধরে, তো যাদের গলায় ধরে তো তারা এইভাবে লাস্টে একটু লেবুর রসটা চিপে দিয়ে দিবেন।
তো এই পর্যায়ে আমি কচুরলতিটা কিন্তু নামিয়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন এটা একদমই সবুজ রয়েছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। সবাই এইভাবে একবার হলেও ট্রাই করবেন।